চা যারা পছন্দ করেন তাদের কাছে চা একটা বিশাল অনুভূতির জিনিস। চা মানে অবসরের সঙ্গী, চা মানেই আড্ডার সঙ্গী, চা মানেই একটা ভালোবাসা। তো আজকে আমি একটা চা করে দেখাবো আর ছোটবেলার একটা মজার খাবার আমি শেয়ার করব। তো কেউ কোথাও যাবেন না, চলুন চা বানিয়ে নিই। এই চাটা একটু অন্যরকম, এভাবে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। 2 কাপ পানি দিলাম, 1 চা চামচ আদা কুচি, 2টা এলাচ ফেটে দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ দেব চিনি, 2 টেবিল চামচ দেব চায়ের লিকার। কিছুক্ষণ জাল করে নেব। আর এখানে আমি গরুর দুধ দেব, তবে গরুর দুধটা আমি আলাদা জাল করে আগে ঘন করে নেব। চায়ের লিকারটা কিছুক্ষণ জাল করে নেব। দুধটা আমি আলাদা পাত্রে জাল করে ঘন করে 1 কাপ দুধ এখানে দিয়ে দেব। পানি দিয়েছি 2 কাপ আর গরুর দুধ জাল করা ঘন করে আমি দেব 1 কাপ। তো 3 কাপকে আবার জাল করে আমি 2 কাপ করে নেব। এতক্ষণ পর্যন্ত আমি জাল করব, তাহলে চাটা একটু ঘন হবে আর চায়ের কালারটাও বেশ সুন্দর হবে, হালকা মিষ্টি একটা চা হবে। আর চা ঢালার পর আমার সবসময় যে কাজটা হয়, এই দেখুন, এটা পড়বেই, না পড়ে আমি চা ঢালতেই পারি না। এর জন্য আমি আলাদা মগে আগে ঢেলে নিই, তারপর চায়ের কাপে ঢেলে নিই। তো এখানেই কিন্তু শেষ নয়, চাটা আপনি যখন ছেঁকে নেবেন, ছাঁকার পরে এখানে যদি 1 চামচ গুঁড়া দুধ মিলান, তাহলে দেখবেন চায়ের ফ্লেভারটা কেমন সুন্দর হয় আর চাটাও খেতে অসম্ভব মজা হয়। তো এবার আমি এই কাপের মধ্যে চাটা নিয়ে নেব। আর দেখেছেন তো আমি গুঁড়া দুধটা মিলিয়েছি। এই চাটা যখন ছেঁকে গুঁড়া দুধটা মেলাবেন, এটার ফ্লেভারটা এত সুন্দর হয় আর চাটা খেতে এত ভালো হয়, সবাই জিজ্ঞেস করবে এটা কি দিয়ে বানিয়েছেন। অবশ্যই আপনি বানিয়ে খেয়ে দেখবেন। আর যেটা বলতেছিলাম, ছোটবেলায় আমি যেই খাবারটা অনেক খেতাম, আমি আর আমার বাবা এই খাবারটা খুবই পছন্দ করতাম। বাকরখানি দিয়ে কালোজাম মিষ্টি, খুব মিস করি সেই সময়গুলো। তো চায়ের উপরে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। এই চাটা খেতে হালকা মশলায় আর এই গুঁড়া দুধের ফ্লেভারে একেবারে মালাই মশলা একটা চা হয়, অসম্ভব ভালো লাগে খেতে। অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। ভালো থাকুন, সহজ রেসিপি পেতে সাথেই থাকুন।